আরজিকর কাণ্ডে বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে বিজেপির মধ্যেই কোন্দল, এটা প্রকাশ্যে চলে এসেছে। কোন্দল কাদের মধ্যে? কোন্দল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মধ্যে। কেন, কিভাবে প্রকাশ্যে আসলো এটা? যদি এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পরপর যা ঘটনা ঘটেছে সেগুলো যদি একটু সুচিন্তিতভাবে খেয়াল করে থাকেন বা নাড়াঘাটা করে থাকেন, তাহলে দেখতে পাবেন এই যে নবান্ন অভিযানের ডাক শুভেন্দু অধিকারী দিয়েছিল, সেই নবান্ন অভিযানের ডাকে শুভেন্দু অধিকারী যখন রাস্তায় নবান্ন অভিযান করছেন, সুকান্ত মজুমদার কিন্তু তখন মুরলীধর লেন সেনের বিজেপির পার্টি অফিসে বসে আছেন। আবার বিকেলবেলা নবান্ন অভিযান পরে হয়ে যাওয়ার পরে বিকেলবেলা যখন সাংবাদিক সম্মেলন হচ্ছে, সেই সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার রয়েছেন, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি। এরপরে আবার লালবাজার অভিযান যখন হলো বিকেলবেলা, সেখানে কে গেল? সুকান্ত মজুমদার। সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি। শুভেন্দু অধিকারী তখন আবার সাংবাদিক সম্মেলন করছে। যদিও এই লালবাজার অভিযানে যাওয়ার কথা ছিল বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পালের, যদিও অগ্নিমিত্রা পাল কিন্তু আবার এই লালবাজার অভিযানে যাননি। তাকে দেখা গেল শুভেন্দু অধিকারী যেখানে আবার সাংবাদিক সম্মেলন করছে, সেখানে শুভেন্দু অধিকারীর পাশে। অর্থাৎ এই নবান্ন অভিযান এবং লালবাজার অভিযান, এই দুটো জিনিসে একটি ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, একটি ডাক দিয়েছিলেন সুকান্ত মজুমদার। শুভেন্দুর ডাকে যখন নবান্ন অভিযান হচ্ছে, তখন সুকান্ত মজুমদার বিজেপির পার্টি অফিসে বসে। আবার সুকান্ত মজুমদারের ডাকে যখন লালবাজার অভিযান হচ্ছে, লালবাজার ঘেরাও চলছে, তখন শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে ব্যস্ত। এই যে লালবাজার অভিযান, সেখানে যাওয়ার কথা থাকলেও সেখানে গিয়ে পৌঁছাননি অগ্নিমিত্রা পাল, তিনি শুভেন্দুর পাশে দাঁড়িয়ে। সুতরাং বিজেপির মধ্যে একটা ফাটল কিন্তু দেখা যাচ্ছে। কে বিজেপির নেতৃত্ব দেবে বা কে বিজেপির যে গোটা রাজ্যে কে বিজেপির মুখ হবে, সেটা নিয়ে শুভেন্দু বনাম সুকান্ত বেশ যে লড়াই, সেটা কিন্তু বেশ জমে উঠেছে। আর এখান থেকেই কিন্তু বিজেপির মধ্যে দ্রুতগতি বা দ্বন্দ্বের সূত্রপাত। এবার দেখা যাক যে এই যেই ঘটনা, এই আরজিকর কাণ্ড নিয়ে যে রাজ্য রাজনীতি উত্তাল, সেই রাজ্য রাজনীতি যে উত্তাল মুহূর্ত, সেখানে যতই অরাজনৈতিক মিছিলের দাবি করে সিপিএম বিজেপি রাস্তায় থাকুক না কেন, আলটিমেটলি এই মৃত্যু, এই নারকীয় বা এই পৈশাচিক ঘটনা নিয়ে রাজনীতি হচ্ছে। এবার এই রাজনীতির ময়দানে যতটা বেশি তারা বা বিজেপি যতটা বেশি তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় নেমেছে, তার থেকে বেশি নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত। শুভেন্দু, সুকান্ত আর দিলীপ ঘোষ তো প্রায় হারিয়েই গিয়েছেন। দেখা যাক শুভেন্দু যেতে না সুকান্ত যেতে। ভবিষ্যতে বিজেপির মুখ কে হবে, শুভেন্দু না সুকান্ত? কি মনে করেন আপনারা? এই যে বিজেপির মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, এর ফলে বিজেপির আগামী যে বিধানসভা নির্বাচন 2026-এ, সেখানে বিজেপি যে 2021-এ 77টি সিট পেয়েছিল, সেই 77টি সিট কি ক্রস করতে পারবে, নাকি তাদের সিটের সংখ্যা কমবে? আপনাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।